রায়ান বিস্ময়ে হাত বাড়ায় ঘড়ির দিকে। ঠিক সেই মুহূর্তে ঘড়ির কাঁটা আচমকা থেমে যায়। ঘড়ি টিক টিক থাম। এক রহস্যময় শব্দের সঙ্গে চারপাশে যেন সময় থেমে যায়। এক ঝলক উজ্জ্বল আলোয় রায়ানের পায়ের নিচের মাটি হালকা হয়ে আসে। হঠাৎ সে অনুভব করে যেন সে ভাসছে। চোখের পলকে সে চলে যায় অন্য এক জগতে। সে নিজেকে আবিষ্কার করে এক পুরনো শহরের মাঝখানে, কিন্তু শহরটা অদ্ভুত। সবকিছু থেমে আছে, বাতাস নিঃশব্দ, আর আকাশে ভাসছে ছবি। মানুষ, স্মৃতি, মুহূর্ত যেন হারানো সময়েরা ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসে। তার গলা গভীর, প্রতিধ্বনিময়। তুমি এসেছ সময়ের দরবারে। ঘড়ি এখন তোমার হাতে, কিন্তু সময় বিনা মূল্যে কিছু দেয় না। রায়ান ভয় পায়, কিন্তু তার চোখে ভয় নয়, বরং বিস্ময় আর সাহসের ঝিলিক। সে জিজ্ঞেস করে, আমি কি আবার ফিরতে পারব? ছায়ামূর্তি শুধু বলে, প্রতিটি চিহ্নের মূল্য আছে। সময়কে বদলালে সময়ও তোমাকে বদলাবে গু। তারপর অন্ধকার থেকে ভেসে আসে তিনটি পথ, তিনটি দিক, কিন্তু কোনোটা নিরাপত্তা বোঝা যায় না। রায়ান ধীরে ধীরে এগিয়ে যায় মাঝখানের পথে, যেখানে আলো কম, কিন্তু কম্পাসের কাঁটা বারবার তাকেই দেখায়। রায়ানের হাতে দেখা যায় সেই সোনালি ঘড়ি, তার মুখে নিঃশব্দ বিস্ময়। সময়ের রহস্যের পর্দা শুধু উঠতে শুরু করেছে। পার্ট 3, সময়রেখার ফাঁদ, আসছে খুব শীঘ্রই। পার্ট 3 দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেল আইকনে চাপ দেন।